হুম। আজকের ভিডিও টপিক হচ্ছে, আমাকে একটা কাস্টমার পাঠিয়েছে যে স্যার একটি ভিডিও বানান যেখানে যাদের স্মার্ট মিটার হয়ে আছে তারা কি সোলারের মিটার পাবে না। কারণ পশ্চিমবঙ্গে এটা একটি নতুন সমস্যা। সরকারের কাছে কোনো মডিউল নেই যার মাধ্যমে তারা দুটো মিটার একটি কনজিউমারের আওতায় আসছে না। আর আমার এক আত্মীয় এই নিয়ে ভুগছে। ওটা কিন্তু আমরা ইনস্টলেশন করিনি, ঠিক আছে। আমি তার সাথে গিয়ে পুরো স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা শুনলাম, প্রয়োজনে আমি আপনাকে বলতে পারি। মানে বিষয়টা হচ্ছে, এক ভেন্ডার কাস্টমারের বাড়িতে সোলার লাগিয়েছে, কিন্তু সেই বাড়িতে স্মার্ট মিটার আছে। এটা আমাদের সঙ্গেও কিন্তু অন্য একটা জায়গায় ঘটেছে, 3টে জায়গায় ঘটেছে, ঠিক আছে। তো স্মার্ট মিটারটা আছে, তো সেটা না থাকলে অসুবিধা নেই। স্টেশন ম্যানেজার সেটাকে নেট মিটারে রূপান্তরিত করে দিচ্ছে, নর্মাল মিটার। কিন্তু যেহেতু স্মার্ট মিটার আছে, স্মার্ট মিটারটাকে ওনারা করতে পারছেন না। ওনাদের ভিতরের যে সার্ভার আছে, ঠিক আছে, আইটি সার্ভার ওনাদের এখনো আপডেটেড হয়নি, এটা ওনারা বলছেন। যতবারই যাওয়া হচ্ছে এই একই সমস্যাই হচ্ছে। এই নিয়ে একটা কাস্টমারের সঙ্গে আমাদের অনেক আলোচনা, বোঝাবুঝি সমস্ত কিছু হয়েছে। সেটা সাপ্লাইয়ে বহুবার আমাদের লোক গেছে, কাস্টমার গেছে, ফেড আপ হয়ে গেছে। লাস্টে আমরা কাস্টমারকে বলছি সিস্টেম আমরা উঠিয়ে নেবো, আপনি আমাকে শুধু পারমিশন দিন। তো কাস্টমার এখনো পর্যন্ত পারমিশন দেয়নি, পরে হয়তো পারবো না। তো ওটা সম্ভবই হয়নি, কারণ ওখানে কাস্টমারও ফেড আপ, আমরাও ফেড আপ। আরও দুটো সাইড আছে যেখানে আমরা একটা নতুন বুদ্ধি ব্যবহার করেছি। সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা হয়ে গেছে, সেটা ঘটনাটা আটকে গেছে, সেটা ডিসিএল এরও কিছু করার নেই, আর যে কাস্টমার আছে তারও কিছু করার নেই, যে ভেন্ডার আছে তারও কিছু করার নেই। দোষ কারণেই নয়। সমস্যাটা কি হচ্ছে, মেনলি সলিউশনটা আমি কিন্তু বলে দেবো, এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি, ঠিক আছে। আমরা অলরেডি করেছি সেটা। তো এটা সমস্যার সমাধান বলবো, কিন্তু আমি ঘটনাটাকে বুঝিয়ে দিচ্ছি কিসের জন্য এটা হচ্ছে। স্মার্ট মিটার যদি কোনো বাড়িতে লাগানো থাকে, তো আমার বুদ্ধি হচ্ছে সেই ভেন্ডার বা কাস্টমার আছে, দুদিনের ভিতরে আলোচনা করা উচিত যে সোলার ওখানে না লাগানোই ভালো, যতক্ষণ পর্যন্ত স্মার্ট মিটারের সমাধান না বেরোচ্ছে। সমাধানটা আমি দেবো, ঠিক আছে। কিন্তু আমরা যে 3টে বাড়িতে কাজ করেছিলাম, ঠিক আছে, সেগুলোতে কি হচ্ছে, স্মার্ট মিটার পরে বসেছে, ঠিক আছে, নর্মাল মিটার আগে বসেছে, ঠিক আছে। তো সেই মানে নর্মাল মিটারের এগেনস্টে আমরা সোলারটাকে বসিয়েছি, সোলার আগে বসেছে। কিন্তু ওই সময় ডিসিএল থেকে স্মার্ট মিটার নিয়ে আসে এবং কাস্টমারকে প্রপোজাল দেয় যে আপনি স্মার্ট মিটার বসালে আপনার যে সিকিউরিটি মানিটা রাখা আছে মিটার নেওয়ার জন্য, সেটা আমরা আপনাকে রিটার্ন করে দেবো বিলের মাধ্যমে। তা আপনার যা সিকিউরিটি মানি আছে 2-3 মাস 4 মাসের বিল আপনার আর পে করতে হবে না। নতুন জিনিস, রিচার্জ করো মোবাইলের মতো। তো মানুষ সফিস্টিকেট, ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, তো উনি নিয়েছেন, সেটা বুঝেছেন যে এটা আমার জন্য ঠিক। কিন্তু ওই সময় আমাদেরকে ইনফর্মও করেনি যে স্মার্ট মিটার ইনস্টলেশন হয়েছে, তাহলে আমরা মানা করে দিতাম, ঠিক আছে। এটা আমি একটা ভদ্রলোকের কথা বলছি, যেটা প্রবলেম হয়। এই পরিস্থিতিতে কাস্টমারের কিছু করার নেই, কারণ ডিসিএল ভালো অফার দিচ্ছে। ডিসিএল এর কিছু করার নেই, কারণ স্মার্ট মিটার করতে হবে, আর আমাদের তো সোলার ইনস্টল করাতে হবে। ঘটনাটা এই জায়গায় এসে আটকে গেছে, আর 3টে মানুষই পরিশান হয়ে যাচ্ছে। এই জন্য আমরা একটা বুদ্ধি বের করেছি, যেটা প্রত্যেকটা কাস্টমারকে আমি বলবো যারা এই প্রবলেমে পড়ে আছে, সেটা যারা এই প্রবলেমে পড়ে আছে, লোকাল স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে প্রথমে, যেহেতু আপনি একজন কনজিউমার, আপনার অধিকার আছে, সোলারটাকে আপনি ইগনোর করে দিন। আপনি লোকাল স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে আপনার স্মার্ট মিটারটাকে স্যালেন্ডার করিয়ে দিন। রিকোয়েস্ট করুন ওনাদেরকে যে আমার প্রবলেমের জন্য এটা হয়েছে, আর উনিও আশা করছে আপনাকে সহানুভূতির সিল হিসেবেই দেখবেন, কারণ প্রবলেমটা ওখানে হচ্ছে। তো ওটাকে স্যালেন্ডার করতে মোটামুটি 40 টাকা মতন ওনাদের এটা চার্জ করে, যতটা আমি জানি, তো শুনেছি। তো সেটা আপনার মিটারটা স্যালেন্ডার করে দিয়ে আপনি নতুন মিটার নিন, নতুন মিটারের জন্য আবেদন করুন। যতটা সোলার লাগানো আছে সেই ক্যাপাসিটির আপনি নতুন মিটার আবেদন করুন। তার জন্য মিটারের নতুন করে আপনাকে কিন্তু সিকিউরিটি মানি দিতে হবে, যে সিকিউরিটি মানিটা বিল থেকে মাইনাস হয়েছিল আপনার, সেই সুবিধাটা আপনি এখানে পাচ্ছেন না। মানে ওই স্মার্ট মিটার থেকে নতুন মিটারে আপনি কনভার্ট হয়ে যান।
এবার ওটাকে চেষ্টা করবেন ওনাদেরকে রিকোয়েস্ট করে যে সেম ডেটে যদি সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, যে যেদিনই আপনার মিটার খুলবে স্মার্ট মিটার সেম ডে আপনাকে নতুন মিটারটা লাগিয়ে দেবে, মানে পুরোনো পজিশনে আপনি চলে আসবেন। এরপরে আবার নর্মাল মিটার যখন চলে আসে আপনি নেট মিটারের জন্য অ্যাপ্লাই করুন, নেট মিটারের চার্জ হবে, নেট মিটারের চার্জ পে করে আপনি নেট মিটার নিয়ে নিন, ঠিক আছে? তো এটা আমাদের মোটামুটি একটা সমাধান বেরিয়েছে। এই সমাধানটা আপনারা ব্যবহার করতে পারেন, আর কাস্টমারের সঙ্গে যারা ভেন্ডার আছে ভালো ব্যবহার করে মেটাতে পারেন। যেমন আমরা কাস্টমারকে বলেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি, যদি কিছু এক্সট্রা খরচা লাগে আমার কাছ থেকে আপনি বলবেন, আমি আপনাকে কিছুটা সাহায্য করব, ঠিক আছে? তো এইগুলো একটা ভেন্ডার করুক, আর একটা কাস্টমার যে আছে সেও খুব নরম ভাবে, কারণ আপনার জিনিসটা আটকে গেছে এই সময় কারোর উপর দোষারোপ করে লাভ নেই। হয়তো একটু ওই সিকিউরিটি মানি পেমেন্ট বা মিটার সিলিন্ডারের পেমেন্ট বা নতুন মিটার নেওয়ার জন্য চার্জেস, আবার নেট মিটারটা তো আপনার আছেই, তো এই সমস্তগুলো মিলে যে খরচা হবে ওটা আপনি যখন ফেসে গেছেন ভয় পেয়ে লাভ নেই, দুঃখ পেয়েও লাভ নেই, টেনশন নিয়েও লাভ নেই, ওটাকে জাস্ট ইগনোর করে আপনাকে সামনের স্টেজে চলে যেতে হবে। তো এই স্টেজে আপনারা আজকে এইরকম প্রবলেম যদি কোনো থাকে তাহলে এটাকে সমাধান করুন, ঠিক আছে? এটা আমার নিজস্ব বুদ্ধি, কেউ দেয়নি, আমি ভেবেছি, এগিয়েছি যে এইভাবে করা যেতে পারে। রিকোয়েস্টের মাধ্যমে করতে হবে, ভালোবেসে রিকোয়েস্ট করে, গালিগালাজ বকাবকি চিল্লাচিল্লি করে কিচ্ছু লাভ নেই। না ভেন্ডারকে লাভ আছে, কাস্টমারকে বলছি, না ডিসিএলকে লাভ আছে। হ্যাঁ, তো ওনারাও প্রচুর কাজের চাপে আছে, ভেন্ডাররাও চেষ্টা করছে, আপনারাও চেষ্টা করছেন, সবই তো একটা মানে মিলে কাজ হওয়া সম্ভব না। তো এই উদ্দেশ্যের জন্যই আজকে এই ঘটনাটার মানে কারণটা বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন যে কেমন কাজে লাগছে। আর যদি কাজে নিজের লাগার সঙ্গে অন্য কারোর প্রয়োজন মনে হয়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আপনারা এটা শেয়ার করে দেবেন। খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, মানে অলরেডি আমার কাছে যে সোলার ইনস্টলেশন করেছে এরকম নয় যে অন্য জায়গা থেকেও করেছে বা করুক, আমি চাই সবাই করুক, কারণ আমার কাছ থেকে তো নয়, সবাই টিম মিলে, যে আমি একজন, আমি একা সব করতে পারবো কাজ, সবাই দরকার, অনেক কোম্পানিতে সবাই মিলে কাজ করবে, সবাইকে দরকার, ঠিক আছে? তো আমরা সব কোম্পানির সঙ্গে মিলেমিশে থাকি, এরকম নেই যে আমরা আলাদা আলাদা, হ্যাঁ কারোর হয়তো রেট কম বেশি থাকতে পারে, তো মিলেমিশে কাজ করি। তো ওটা আমাদের একটা কাজের পার্ট, ঠিক আছে? আমরা ভালোবাসি তাই কাজ করি। তো সবাই মিলে, যত কোম্পানি আছে ওয়েস্ট বেঙ্গলে সবাই কাজ করুক, যত ভেন্ডার আছে আর যত কনজিউমার আছে সবাই মিলেমিশে কাজ করুক, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন বা আমার নাম্বারে ফোন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার যে ইনফরমেশন থাকে সেটা দেওয়ার, ঠিক আছে? থ্যাংক ইউ।